স্মার্ট মামি পাপা, তাই না? বন্ধুরা, আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যাদের ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে, এই ভিডিওটা তাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। বাচ্চাদের 6 মাস কিন্তু পার হওয়ার পর থেকেই কিন্তু দুষ্টুমিটা ভীষণভাবে বেড়ে যায়। বসতে শেখে, হামাগুড়ি দেয়, হাঁটতে শেখা, এরা সব কিছু কিন্তু এদের কিন্তু স্টার্ট করে দেয়, যেটা ওদের একদম নর্মাল প্রসেস। তো সেটা আমরা দুষ্টুমিভাবে নাম দিই, কিন্তু আদৌ কিন্তু এটা দুষ্টুমি না, এটা ওদের নর্মাল প্রসেস, যেটা ওরা সেভাবে হাঁটাটা শিখবে সেই কারণেই করে। তো তাদেরই কারণে কিন্তু অনেক বাচ্চারা কিন্তু রাতে ঘুমানোর সময় পড়ে যায়। আমারই বাচ্চা তেজস্বী, আয়ুষ্মান দুজনেই কিন্তু রাত্রেবেলা মানে পড়ে যেতে গেছিলো, কিন্তু পড়েনি, ঠাকুরের কৃপায় মা ষষ্ঠী বাঁচিয়ে দিয়েছিল, কিচ্ছু হয়েছিল না, পড়েনি, আমি টের পেয়ে গেছিলাম। তো এখন সেটারই কারণে একটা ভীষণ সুন্দর একটা বেড রেল আমরা অর্ডার করেছি বাচ্চাদের জন্য। আমি দুটো অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে দুপাশে লাগানোর জন্য, মানে খাটের একটা সাইডে না, দুপাশে লাগাবো। তো দেখা যাক কেমন এসেছে। এখানে দেখে নাও কি দারুণ, আমার তো খুবই পছন্দ হয়েছে জিনিসটা, কিন্তু এখানে কিভাবে কি করব সেটাই বুঝতে পারছিল না, কারণ ওখানে ইউটিউব চালিয়ে দেখা হচ্ছিলো যে কিভাবে কি করা যায়। তো আমরা রাত্রিবেলা করে এটা প্রায় 9:30 নাগাদ আমরা এটা ওপেন করি। তো এখানে স্বরূপ দেখো খুব সুন্দরভাবে কাটিং করেছে, যেহেতু দুটো রয়েছে, দুজন দিক থেকে দুজন মিলে স্টার্ট করছে সেটিং করার জন্য। আমি এই বলে হাসাহাসি করছিলাম, দেখো তুমি এখনও পর্যন্ত পরীক্ষা দেওয়ার মতন প্রশ্ন খুলে বসে আছে, স্বরূপ তো দিকে মোটামুটি লাগিয়েই ফেললো প্রায়। তাই আবার আয়ুষ্মানের বাবাকে আমি এরকম করে খচাচ্ছিলাম, বললো না না আমি ফার্স্ট হবো, দেখে নিও। এদিকে আবার ঝুমাদিও লেগে পড়েছে, কারণ সাধারণ বিষয়, আমরা কোনো কিছু নতুনত্ব কিছু দেখতে পারি, ভীষণ যাদের ভিতরে একটু মানে কিউরিয়াসিটি ব্যাপারটা থাকে তাদের কিন্তু মানে বসে থাকতে পারে না, ঠিক আছে? তো এরকম সুন্দরভাবে লাগানো হয়ে গেছে, আমরা উপরের ঘরে নিয়ে চলে এসেছি। তো বাচ্চারা বেশিরভাগ এই ঘরটাতেই বেশি থাকে, ভেতরের রুমটাতে খুবই কম থাকে। যখন একটা বাচ্চা কান্নাকাটি করে তখনই আমি ওই ঘরটায় নিয়ে যাই, আর টিভি দেখার সময় ওই ঘরটায় নিয়ে যাই, যখন খুবই দুষ্টুমি করে তখন। তাছাড়া সাধারণত বেশিরভাগ টাইমটা ওটা এই ঘরেই থাকে, তার জন্য ওর বাবাকে বললাম এই ঘরেই লাগিয়ে দাও। তো দেখে নাও কীভাবে সুন্দরভাবে লাগানো যায়। এই যে দুটো যে সিস্টেমটা নিচের দিকে একদম জাজিমের দিকে রয়েছে, মানে আমি ভাবতেই পারছি না এত সুন্দরভাবে সেটিং হয়ে যাচ্ছে, বিষয়টা খুবই ভালো। কিন্তু আমি ভাবছিলাম কি যে এটা কি সোফাটা কি সরাতে হবে, কারণ আমি সোফাটা ওই পাশে রাখা হয়, কিন্তু আমি মেঝেতে না অনেকটা স্পেস পাচ্ছি, যে সোফাটা যদি আমি এদিকে রাখি তাহলে মানে ওদের তেল মাখানো, ঘোরা টোরার জন্য খুবই অনেকটা স্পেস পাওয়া যায় যদি সোফাটা আমি এখানে রাখি। তো বাবা চেষ্টা করছে লাগানোর জন্য। আর আমরা বাবা মা হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্যজ্ঞান প্রচুর বেড়ে যায় একটা বাচ্চার জন্য, আর আমরা সবসময় চেষ্টা করব বাচ্চাদের যাতে সবসময় বেস্ট দেওয়ার। আর তাই সেটা শুধু আমি না, এটা প্রত্যেকটা বাবা মাই কিন্তু চেষ্টা করে তার বাচ্চাদের একদম বেস্ট দেওয়ার জন্য। হোয়াইট কালারের যেটা দেখছো এটাই কিন্তু লক, এটা ভীষণ সুন্দর, এটা দুটো জিনিস এই লকের মধ্যেই কিন্তু থাকবে। তো ওর বাবা হাঁপিয়ে গেছিলো, ও বলছে আমি বলছি হাঁপিয়ে গেছিলো নাকি, বলছে না না হাঁপাইনি, ভাবছি কীভাবে লাগাবো। তো এই জাজিমের নিচে একটা লক আছে, ওইভাবেই কিন্তু থাকে, মানে একটা একদম নিশ্চিন্তভাবে। তো ভীষণভাবে আমার মানে খুবই উপকার হয়েছে। দেখে নাও জিনিসটা কীভাবে এইভাবে লকটা খুলে উঁচু করলে পরে জিনিসটা হয়ে যাচ্ছে, আর এখানটা একটা লক সিস্টেম আছে। তো দারুণ উপকারে লাগবে আমাদের। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই অর্ডারটা দিয়ে আমি কি ঠিক কাজ করলাম কি না জানিও। আমার তো মনে হচ্ছে আমার দিক থেকে আমি ফুল স্যাটিসফাই, একদম পারফেক্ট একটা জিনিস অর্ডার করেছি। এবার বাবুরা যদি মানে এটা মেনে নিতে পারে, কারণ ওরা যদি এর ভিতরে ভয় পায় তাহলে পরে তো এটা রাখা যাবে না। তো দেখা যাক ওরা ভয় পায় না ওদের পছন্দ করে, সেটার উপরে নির্ভর করছে। আসল কথা রেড কালারটা আয়ুষ্মান তেজস্বী দুজনেই খুব পছন্দ করে আমার মতন, এই জন্য রেড কালার আমরা অর্ডার করেছি। আর দেখে না এভাবে সুন্দরভাবে কিন্তু এর মধ্যে ঢেকে দিয়ে এরকম কেউ বুঝতেই পারবে না এই পাশে কিছু একটা আছে। আমাদের রাতের বিছানা হয়ে গেছিলো, তারপরে আমরা এটা লাগালাম, কারণ সারাদিনে একদম টাইম পাচ্ছিলো না লাগানোর, ওর জন্য সকালেই ফ্লিপকার্ট থেকে এটা দিয়ে গেছিলো, রাতে টাইম বের করে আমরা এটা লাগানো হলো, দারুণ হয়েছে। তো আমরা তো ফুল স্যাটিসফাই, যে আমাদের খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি ভাবছিলাম যে এই লকটা কি ভেঙে গেলে কোথায় পাবো, দেখছি আর একটা যেটা ওই পাশের কোণার দিকে আছে। তো গুড নাইট এভরিওয়ান। আমার কাছে কিন্তু আয়ুষ্মান ও একদম ঘুমানোর জন্য ফুল রেডি হয়ে রয়েছে, আমরা এখনও রেডি ছিলাম না, কারণ আমাদের একটা রেডি হয়নি বলে আমরা ওকে ঘুম পাড়াতে পারছিলাম না।